নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা প্রতি রাতে আরাম করে ঘুমাই, কিন্তু বালিশে ঘুমালে কি মস্তিষ্কের বিশ্রাম বাধা পায়? উত্তরটি হলো, আসলে যতক্ষণ পর্যন্ত আমরা জেগে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের মস্তিষ্ক বা মাথা কিছু না কিছু কর্মের সাথে যুক্ত থাকে। তাই মাথাকে 100% বিশ্রাম দেওয়ার জন্য ঘুমানো হয়, কিন্তু বালিশে ঘুমালে মস্তিষ্ক বিশ্রামে বাধা পায়, কারণ মাঝে মাঝে মনে হয় মাথা বালিশ থেকে নিচে পড়ে যাচ্ছে। তাই মাথাকে 100% বিশ্রাম দেওয়ার জন্য বালিশ ছাড়া ঘুমানোই ভালো। প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোন দেশে আছে? উত্তরটি হলো, পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটি হলো বুর্জ খলিফা, যা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত, আর এই ভবনের উচ্চতা 828 মিটার। প্রশ্ন, কোন ব্যক্তি তার জীবনে সবথেকে বেশি রক্ত দান করেছেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অস্ট্রেলিয়ার বাসিন্দা 84 বছরের জেমস হ্যারিসন তার জীবনে সবথেকে বেশি রক্ত দান করেছেন এবং তার রক্তদানের মাধ্যমে 20 লাখ শিশুর জীবন বাঁচানো সম্ভব হয়েছে। প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট শুরু হয়েছিল এবং এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভারতের মাটি থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং পূর্ণ স্বাধীনতা অর্জন করা। প্রশ্ন, মুড়ি খেলে কি অ্যাসিডিটির সমস্যা কমে? উত্তরটি হলো, আজকাল বেশিরভাগ মানুষই বাড়ির বাইরের মশলাদার খাবার, তেলে ভাজা খেতে খুব পছন্দ করে, ফলে খুব দ্রুত অ্যাসিডিটির সমস্যায় জড়িয়ে পড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত মুড়ি খাওয়ার অভ্যাস শুরু করতে পারলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কারণ মুড়ি আমাদের পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আনতে সাহায্য করে। তবে অ্যাসিডিটির সমস্যা যদি অতিরিক্ত থাকে তাহলে মুড়ি জলে ভিজিয়ে নিয়ে খেতে পারলে দ্রুত উপকার পাওয়া যাবে। প্রশ্ন, আমরা সাধারণত যে কম্পিউটার ব্যবহার করে থাকি তাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, কিন্তু কোন নামের ফোল্ডার কখনোই এই সিস্টেমে বানানো যায় না? উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও CON এই নামের ফোল্ডার কখনোই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত কম্পিউটারে বানানো সম্ভব নয়। প্রশ্ন, রাতে কোন ফল খেলে ভালো ঘুম হয়? উত্তরটি হলো, রাতে ভালোভাবে ঘুমানোর জন্য কলা খাওয়া উচিত, কারণ কলা আমাদের শরীরে প্রচুর শক্তি যোগায় এবং সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাছাড়া কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা আমাদের শরীরকে শান্ত করতে সাহায্য করে। তাই রাতে ঘুমানোর কিছুটা আগে কলা খেলে ভালো ঘুম হয়, তবে অতিরিক্ত কলা খেলে তা বিপরীত আকার ধারণ করতে পারে। প্রশ্ন, ভারতের কোথায় প্রথম জলের নিচে রেস্তোরাঁ খোলা হয়েছে?
উত্তরটি হলো ভারতের প্রথম জলের নিচের রেস্তোরাঁটি গুজরাটের আহমেদাবাদে খোলা হয়েছিল, যার নাম দ্য রিয়েল পোসাইডন। আসলে এটি 2016 সালের ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খোলা হয় এবং এটি ভূপৃষ্ঠ থেকে 20 ফুট নিচে নির্মিত হয়েছে। যদিও এটি দীর্ঘস্থায়ী হয়নি, তবে এটি ভারতের রেস্তোরাঁ শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল। পরের প্রশ্ন, অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তার দাম কত? উত্তরটি হলো অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তার ওজন 556 গ্রাম, কিন্তু এই মেডেলের মধ্যে মাত্র 6 গ্রাম সোনা থাকে আর বাকি 550 গ্রাম রূপো থাকে। তাই অলিম্পিক খেলায় যে গোল্ড মেডেল দেওয়া হয় তার দাম প্রকৃত অর্থে ভারতীয় টাকায় 65,790 টাকা। পরের প্রশ্ন, কোন ফলের রস প্রতিদিন খাওয়া শুরু করলে পুরুষের শক্তি 25 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো ডালিমের রস প্রতিদিন খাওয়া শুরু করলে। পরের প্রশ্ন, ভারতের সবথেকে বড় মন্দিরের নাম কি? উত্তরটি হলো তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরকে ভারতের সবচেয়ে বড় মন্দির বলা হয়, কারণ এই মন্দিরটি প্রায় 156 একর এলাকা জুড়ে বিস্তৃত। পরের প্রশ্ন, চোখ কচলালে কি চোখ ভালো থাকে? উত্তরটি হলো অনেক মানুষেরই নিজের অজান্তেই চোখে হাত দেওয়া বা চোখ কচলানোর অভ্যাস রয়েছে, কিন্তু হাত যদি পরিষ্কার না থাকে তাহলে হাতে লেগে থাকা ধুলোবালি জীবাণু সরাসরি আমাদের চোখে গিয়ে সমস্যা তৈরি করতে পারে। এমনকি এক চোখ থেকে অন্য চোখেও এই সংক্রমণ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না, তাই চোখ কচলানো চোখের পক্ষে ক্ষতিকর হতে পারে। প্রশ্ন, কিছু কিছু বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয় কেন? উত্তরটি হলো আসলে মনে করা হয় স্বস্তিক চিহ্ন ভারতীয় সংস্কৃতির প্রতীক, যা নেতিবাচক শক্তিকে দূর করে ঘরে সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেয়। তাই বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা হয়। তাছাড়া স্বস্তিক চিহ্ন প্রধান দরজায় আঁকার মূল উদ্দেশ্য হল শান্তি, সুরক্ষা ও সৌভাগ্য আহ্বান করা। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।